আপনাদের সম্মুখে নিবেদন করছি কাজী সাহেবের বহুমুখী প্রতিভার সামান্য কিছু নিদর্শন। কাজী নজরুল ইসলাম এমন একজন রচয়িতা কবি, যার লেখা সত্যি যুগনিরপেক্ষ, যার লেখা গান এবং কবিতা সব জনসীমার গণ্ডি খুব সহজেই অতিক্রম করে একটা সর্বজনীনতা এবং সর্বকালীনতা লাভ করেছে। 24শে মে 1899 খ্রিস্টাব্দে বর্ধমান জেলার চুরুলিয়া নামে কবির জন্ম। কাজী নজরুল ইসলাম তাঁর 23 বছরের শিল্প জীবনে রেখে 22টি কবিতা গ্রন্থ, বেশ কয়েকটি কাব্যানুবাদ, উপন্যাস, নাটক এবং 14টি সঙ্গীত গ্রন্থ। তাঁর রচিত গানের প্রকৃত সংখ্যা এখনো পর্যন্ত সঠিক নির্ধারণ করা যায়নি। কাজী নজরুল ইসলাম ছিলেন বাংলা সঙ্গীত জগতের একজন মহান পূর্ণ সঙ্গীত ব্যক্তিত্ব। তিনি ছিলেন একাধারে গীতিকার, গীতিনাট্য রচয়িতা, গায়ক, সুরকার, সুরস্রষ্টা এবং সঙ্গীত পরিচালক। সারার মতোই আজকে আমরা কাজী নজরুল ইসলামের একটি রচনা দিয়ে আমাদের অনুষ্ঠান শুরু করছি। আসিবে আজে ধরিয়া পড়া আসিবে আজে আসিবে আজে আসিবে আজে চন্দ্র
রসের বাংলা গান জন্মলাভ করেছে। এই গান প্রধানত কাব্যধ্বনি এবং সুর রাগাশ্রয়ী। প্রথম যুগে এই গানের ধারা রচয়িতাদের মধ্যে অন্যতম ছিলেন কাজী নজরুল ইসলাম। রাগাশ্রয়ী সঙ্গীত রচনার ক্ষেত্রে নজরুল যেই পারদর্শিতার পরিচয় দিয়েছে তা বাংলা সঙ্গীতের ইতিহাসে এক বিরল দৃষ্টান্ত।
মনে পড়ে মনে পড়ে আসে বেদার সন্ধ্যা আমি দাঁড়াই রোদে পারে পারে ভাষারে ফেলা মনে পড়ে মনে পড়ে বেদার সুন্দর বেলা আমি দাঁড়াই পারে পারে ভাষারে ফেলা মনে পড়ে গানে পাপিয়া ঝুলে মোর গানে পাপিয়া ঝুলে গৌন কানন নাম লুড়ে আজো পিয়া পিয়া ছুড়ে গান থেমে ফিরে আসে বুকে বিধে অবহেলা মনে পড়ে মনে পড়ে আসে বিদায় সুন্দর আমি দাঁড়াই পারে ভাষারে খেলা মনে পড়ে
বিভায়েরা উঠে আছে তুঝে হাতে রাখো বাহিরে বহু বাহিরে বহু আমার আপনার আপন জীবন বুঝি তারে আমি আপন আমার আপনার আপন জীবন বুঝি তারে আমি আপন আমি শুনি যেন তার চরণের ধ্বনি শুনি যেন তার চরণের ধ্বনি আমার পিয়াসী বাসনায় আমার আপনার আপন জীবন বুঝি তারে আমি আপনার আমারি মনের তৃষিত আকাশে কাঁদে সে যত আকুল পিয়াসে আমারি মনের তৃষিত আকাশে কাঁদে সে যত আকুল পিয়াসে সে চকুর সুধা চোরাশি খুশি চকুর সুধা চোরাশি মিশিয়ে স্বপ্নে জুছুরায় আমার আপনার আপন জীবন বুঝি তারে আমি আপনার আমার
বিজলি উজ্জ্বল অভিরাম আমার পিয়ালো তোমারে তারে স্নেহ মেঘ অংশনিয়ালোকে তারে বিজলি উজ্জ্বল অভিরাম বিজলি উজ্জ্বল অভিরাম আমারি রচিত কারণে বসিয়া কারণে বসিয়া আমারি রচিত কারণে বসিয়া পরানো পিয়ারে মালিকা রুচিয়া আমারি রচিত কারণে বসিয়া পরানো পিয়ারে মালিকা রুচিয়া সীমানা সহসা দেখিল জাগিয়া সীমানা সহসা দেখিল জাগিয়া আপনারি গলি দোলে হায় আমার আপনার ছেলে আপন বুঝি আপনার আমি শুনি যেন তার চরণে ধরি শুনি যেন তার চরণে ধরি আমার পিয়াসী বাসনায় আপনার ছেলে আপন বুঝি তারে পলাশ ফুলে ও ফিরে ও কথা উঠল রে পলাশ ফুলে ও ফিরে ও কথা উঠল রে শিখতে যায় উলাস হাওয়া শিখতে যায় উলাস ফুলে আদর মেঘে পলাশ ফুলে ও পিয়ে ও কথা এমন পূর্ণ চালে রাতি নেই গো আমার যারা সাথী কাটার সেই গেছে পলাশ ফুলে ও বিয়ে ও কথা
শূন্য বনে রাখলাম শূন্য বনে রাখলাম কান্না সে পান্না চুরি বিরল শিশুরি আশিস ভেসে ওপার থেকে পলাশ ঘুরে ওপিয়ে ও কথা যায় উদাস যায় উদাস ফুলে আতর মেঘে পলাশ ফুলে ওপিয়ে ও কথা পলাশ ফুলে ওপিয়ে ও কথা অত্যন্ত অল্পকালে 1922 সালে অগ্নিবীণাতীয় যাত্রা শুরু এবং 1929 সালে সন্ধ্যা কাব্যগ্রন্থের সমাপ্তি, অর্থাৎ মোট 8 বছরের বেশি নয়। তারই মধ্যে নজরুলের বেশ কিছু কবিতা হয়েছিল কালজয়ী। 1922 সালে নজরুলের কবিতা বিদ্রোহী সাপ্তাহিক বিজয়ীতে প্রকাশ লাভ করে, আর এর সঙ্গে সারা দেশে নজরুল বিদ্রোহী কবি রূপে পরিচিত হন। বলবীর বল উন্নত মহসী শীত নেহারি আমারি নত শীত ওই শিখরকে মাত্রে বলবীর বল মহাবিশ্বের মহাকাশে পারি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি গোলক দুলক গোলকে ফেরিয়া খোদার আসন আরো উঁচেছে দিয়া উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ব বিধাত্রী মম ললাটে রুদ্র ভগবান চলে রাজ রাজদিকাদিত্য চলে শ্রী বলবীর আমি চির উন্নতশীল, আমি চির দুর্গম দুর্বিনীত নৃশংস মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস, আমি মহাভয়, আমি অভিশাপ পৃথিবী, আমি দুর্বার, আমি ভেঙে করি সব চুরমার, আমি অনিয়ম শৃঙ্খল, আমি গলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল, আমি মানি না কোনো আইন, আমি ভরাতবি করি ভরাটবি, আমি তর্পেরু, আমি ভীম ভাসমান মাইন, আমি ধৈর্যী, আমি এলোকেশে ঝড় অকাল বৈশাখী, আমি বিদ্রোহী সুত বিশ্ব বিধাত্রী বলবীর চির উন্নত মমসী আমি মৃন্ময়, আমি চিন্ময়, আমি অজর অমর অক্ষয়, আমি অব্যয়, আমি মানব দানব দেবতার ভয়, বিশ্বের আমি তিরজোর জয়, জগদীশ্বর ঈশ্বর, আমি পুরুষোত্তম সত্য, আমি কাছিয়া কাছিয়া মতিয়া ফেরি স্বর্গ পাতাল বর্ত, আমি উন্মাদ, আমি চিনেছি আমারই আজকে আমার খুলিয়া গিয়াছে সব বাঁধ, আমি পরশুরামের কঠোর কুঠার নিক্ষত্রিয় করিব বিশ্ব, আনিব শান্তি শান্ত উদার, আমি হল বলরাম স্কন্ধে, আমি রূপারি ফেলিব অধীর বিশ্ব, অবহেলে নব সৃষ্টির আনন্দে মহাবেদ্য ক্লান্ত, আমি সেই দিন হব শান্ত যবে উৎপীড়িতে ক্রন্দন রোগ আকাশে বাতাসে ধরিবে না, অত্যাচারীর খড়গকে পান ভীম রণভূমে রণিবে না, বিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত, আমি বিদ্রোহী ভিগু ভগবান বুকে বিধি পদচিহ্ন, আমি স্রষ্টা সুদল শোক তাপ হানা খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন, আমি বিদ্রোহী ভিগু ভগবান বুকে দেব পদচিহ্ন, আমি খেয়ালি বিধি বক্ষ করিব ভিন্ন, আমি চির বিদ্রোহী বীর বিশ্ব ছড়ায় উঠিয়াছি একা চির উন্নতশীল। 1922 সালের আগস্ট মাসে নজরুল একটি সাপ্তাহিক পত্রিকা
ধূমকেতু প্রকাশিত করলেন। ধূমকেতুর জনপ্রিয়তার কারণ এই পত্রিকা সপ্তাহে 2 বার প্রকাশিত হতে লাগল। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার আশীর্বাদীতে নজরুলকে ধূমকেতুর সাফল্য কামনা করে লিখেছিলেন, আয় চলে আয় রে ধূমকেতু, আধারে বাঁধ অগ্নি সেতু, দুর্দিনের এই দুর্গশিরেই উড়িয়ে দিত বিজয় কেতু। অলক্ষণের তিলক রেখা, রাতের ধারে ভগ্না লেখা, জাগিয়ে দেবে চপক মেরেই আছে যারা অর্থ চেতন। নজরুল ওস্তাদের নিকট থেকে যতটা রাগী শিক্ষা করেছেন, তার চেয়ে বেশি আহরণ করেছেন চারপাশে সুরের গুঞ্জন। চট্টগ্রাম এবং সন্দ্বীপে বেড়াতে গিয়ে কবি রচনা করেছিলেন অনেক ভাটিয়ালি এবং সাম্পানের গান। কাজী নজরুলের বিশ্বের সর্বহারাদের আহ্বান এবং জাগিয়ে তোলার ডাক ফুটে ওঠে তার গানে, জাগো জাগো অলসতাবন্দী। এই গানটি পরবর্তীকালে ইন্টারন্যাশনাল সং মর্যাদায় খ্যাতি প্রাপ্তি করে। জাগো জাগো অনশনবন্দী, জাগো অনশনবন্দী যত, জাগো জাগো অনশনবন্দী, জাগো অনশনবন্দী যত, ওঠে যত জগতের লাঞ্ছিত ভাগো হত, যত অত্যাচারে আজি বজ্রবাণী, আগে নিপীড়িত জনমন মথিত বাণী, যত অত্যাচারে আজি বজ্রবাণী, আগে নিপীড়িত জনমন মথিত বাণী, নব জন্ম অভিনব ধরণী ওরে ওরে আগত, আদি শৃঙ্খল সনাতন শাস্ত্র আচার, ভুল সর্বনাশে এর ভাঙি হয়ে ভাত, আদি শৃঙ্খল সনাতন শাস্ত্র আচার, ভুল সর্বনাশে এর ভাঙি হয়ে ভাত, বেদি দৈত গড়াই সর্বহারা, কেহ রহিবে নায়া পদ পদ আগত। নজরুলের পুত্র বুলবুলের বসন্ত রূপে অকাল মৃত্যু কবিকে গভীরভাবে আঘাত দেয়। তার গ্রন্থের প্রতি গভীর স্নেহ ও আসক্তি তার এই রচনায় ভাব প্রকাশ পায়।
পাখি ফিরে তুই নাই বলে ওরে আমার, তুই নাই বলে ওরে আমার, পাণ্ডুর হলো আকাশের গিরিন করুণ বিষয় তাকে আয় ফিরে শূন্য বুকে পাখি শত শত খোঁজে তোরে ওরে শূন্য তোর ঘরে বনে উঠিয়াছে লুটা তুই ফিরে ওরে চঞ্চল, তুই ফিরে ওরে চঞ্চল, আবার ফুটিবে বনে ফুল আকাশ হইবে শুনি তোর চোখে চাওয়াতে শূন্য বুকে পাখি গজল শৈলীর সার্থক উপকার। বাংলায় সার্থক গজল রচনার কৃতিত্ব একমাত্র নজরুলেরই প্রাপ্য। তাঁর রচিত গজল গানগুলিকে উৎকৃষ্ট কাব্যগীতি বললে ভুল হবে না। তাঁর অধিকাংশ গজলে একটি রোমান্টিক হৃদয়ের বিস্ময় বা স্বপ্ন প্রেরণা সুর ধ্বনিত হয়। গজল অঙ্কের যে গানগুলো তার মধ্যে এই একটা আপনারা শুনলেন, আরেকটা আমি আপনাদের শোনাবার চেষ্টা করছি। এটাতে কিছু উর্দু, হিন্দি, বাংলা মিশিয়ে এগুলোর তৈরি।
যে বিরাট একটা আমাদের ক্লাসিক্যাল ইন্ডিয়ান ক্লাসিক্যাল সঙ্গীতকে বেস করে যে ধরনের কম্পোজিশন উনি করেছে এটা মানে অনবদ্য রেঞ্জ।
দেখবেন এর আগের যে গান ওনার পুত্র বুলবুলের মৃত্যুর পরে যে গানটা যেভাবে উনি কম্পোজ করেছেন যে সুরে যেভাবে, কারণ এই গানগুলোর মধ্যে যে গানের মেজাজ, যে মেজাজ থেকে এসছে সম্পূর্ণ আলাদা, অথচ দুটোই সুন্দরভাবে ব্লেন্ড হয়েছে এই ক্লাসিক্যাল রাগে। আলগা কর খুপার বাঁধন দিল वही मेरा बस गई दिल वही मेरा बस गई अलगा खबर खुपार बाँधन दिल वही मेरा बस गई दिल वही मेरा बस गई बिनोद मेरे बिनोद मेरे इश्क मेरा कस गई अलगा खुपार बाँधो दिल वही मेरा बस गई दिल वही मेरा बस गई। তোমার কেশের গন্ধে লুকায় আসিল बेहोश होकर गिर पड़ी हाथों में बेहोश होकर गिर पड़ी हाथों में बादल बस गई बादल में बस गई अलगा खुमार मारो मेरा बस गई दिल वही मेरा बस খানের দুলে প্রাণ রাখিলে বিধিয়া রাখিলে বিধিয়া রাখিলে কানের দুলে প্রাণ राखिले विधिया आँख फाड़ दिया चुरा कर दिया आँख फाड़ दिया चुरा कर दिया देहुड़ित पैरते आशिया देहुड़ित पैरते आशिया बस गई बस गई अलगा दिल वही बस गई दिल वही मेरा बस गई विनोद मेरे विनोद मेरे चोरिन पीता आने इश्क मेरा कस गई आज का खुमार
दिल वही मेरा बस गई, दिल वही मेरा बस गई। নজরুল ইসলামের আর এক অনবদ্য সৃষ্টি তার হাসির গান ও কমিক অর্কেস্ট্রা। তারই একটি ছোট্ট নিদর্শন আমার খোকার মাসে আমাদের পরবর্তী পরিবেশনা। এইটি দেখুন, কাজী নজরুল ইসলাম সব রকমের গান, তার মধ্যে ওনার হাসির গান, এটা দুরকম ভাবে উনি তৈরি করেছিলেন। আমার যা মনে হয় যে ছোটবেলায় লেটোর গান উনি গাইতেন, আমাদের যেগুলো কবির গান বলা হয় সেগুলো বানিয়ে, তার মধ্যে হাসির গান আর কমিক অর্কেস্ট্রাতে বাংলাতে উনি যে তৈরি করতেন সেটা আবার হিন্দি রূপান্তর বা অন্যান্য ভাষার অডিয়েন্সের জন্য। যেরকম ধরুন, আমি দুটো লাইন আপনাদের আগে শোনাচ্ছি। উনি লিখেছেন, আমার খোকার মাসি শ্রী অমুকবালা দাসী, বলে দেখে সর্বনাশী, ফেলে ঠিক করে দে হাসি। এটা হিন্দি রূপান্তর, मेरे बेटे की खाला बीवी झपके वाला, खूब उसको देखा भाला, ढंग उसका है निराला। তো এইভাবে উনি কিছু কমিক অর্কেস্ট্রা তৈরি করেছিলেন। তার মধ্যে একটা, এই প্রথমটা আমি একটুখানি গাইছি আপনাদের এই ফ্লেভারটা দেওয়ার জন্য। আমার খোকার মাসি শ্রী অমুকবালা দাসী, আমার খোকার মাসি শ্রী অমুকবালা দাসী, করে দেখে সর্বনাশী, করে ঠিক করে দে হাসি, মরে দেখে সর্বনাশী, করে ঠিক করে দে হাসি। আমার খোকার মাসি শ্রী অমুকবালা দাসী, আমার খোকার মাসি শ্রী অমুকবালা দাসী। তার চোখ প্রায় পুটি মৎস্যই, ও তার চোখ যায় প্রায় পুটি মৎস্যই, চেহারাও নয় যুৎসই, তার চোখ প্রায় পুটি মৎস্যই, চেহারাও নয় যুৎসই, তাতে আছে 3টি বৎসই, কিন্তু স্বাস্থ্য খোদার খাসি। আমার খোকার মাসি অমুকবালা দাসী, আমার খোকার মাসি অমুকবালা দাসী। খায় পান জর্দা, আর চেহারাও মদ্দা, খায় পান জর্দা, আর চেহারাও মদ্দা, তবু বুঝলে কি না পর্দা, তবু বুঝলে কি না পর্দা, আহা বুঝলে কি না পর্দা, আমি ভালোবাসি। আমার খোকার মাসি শ্রী অমুকবালা দাসী, আমার খোকার মাসি অমুকবালা দাসী, করে দেখে সর্বনাশী, ফেলে ঠিক করে দে হাসি। আমার খোকার মাসি
বাংলাদেশে আহা আমার খোকার বাঁশি এবং পিতৃগৃহে আগমনের সুন্দর বর্ণনা পাওয়া যায়। এটি রণবাজা মাঝে ঘন ঘন ঝন রণ 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 ঝন ঝন, সে কি দমকি দমকি ধমকি ধমকি দামাদেমি দেমি গমকি গমকি, ওটি চোটে চোটে ছোটে লোকে ফোটে বন্যি ফেরে কি চমকি চমকি, হাল তলোয়ারে খঞ্চন একই রণবাজা মাঝে ঘন ঘন রণ ঝন 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 রণ রণ। আজ রণরঙ্গিনী জগৎ মাতার দেখ মহারণ, 10 দিকে তার 10 হাতে বাজি 10 প্রহর, পদতলে লোটে মহিষাসুর মহামাতা ওই সিংহ বাহিনী, জানায় আজকে বিশ্ববাসীকে শাশ্বত নামে দানব শক্তি, পায়ে পিছে যায় স্থির পশু, নাই দানব নাই অসুর নাই সুর চাই মানব, বড় ভয়ে পানি ওই কার শুনি নয় হই হই এবার, ওঠ রে ওঠ ছোট রে চোখ, শান্ত হোক শান্ত হোক ফলতুরুন চল বরণ, করবো মায়ে গর্ব গায়ে ধরবো পায়ে কার সে আর বিশ্বমাই পাশে যা, হিমালয় যাক ওঠো আজি তব হিমালয় হোক, বলে যাও সুখ চোখে জল বক, শান্তি আজ শান্তি নিলয় এ আলয় হোক, ঘরে ঘরে আজি দীপ জ্বলুক মার আহ্বান গীত চলুক, দীপ চলুক গীত চলুক, আজ কাবুক মানব কর কল্লোলে কিশোরয় সমনে করব, স্বাগতম স্বাগতম মাতরম মাতরম। আমাদের পরবর্তী পরিবেশনা নজরুলের রচিত একটি আগমনী গান। জাগো মৃন্ময়ী মা, জাগো যোগ মায়া, জাগো মৃন্ময়ী চিন্ময়ী রূপে জাগো, তব কনিষ্ঠা কন্যা ধরণী কাদেরা ডাকে মাগো, জাগো যোগ মায়া জাগো মৃন্ময়ী চিন্ময়ী রূপে জাগো, তব কনিষ্ঠা কন্যা ধরণী কাদেরা ডাকে মাগো, জাগো মৃন্ময়ী মা। বরস বরস বৃথাকে পীড়ায়, বৃথায় মাগো আগমনীরায়, বরস বরস বৃথাকে যায়, বৃথায় মাগো আগমনীরায়,
আশা কন্যা ধরণী কাঁদে আর ডাকে মাগো জাগো যোগ মায়া জাগো মৃন্ময়ী মা। রূপের বর্ণনা পাওয়া যায়। আবার অন্যদিকে ভক্তি সঙ্গীত পর্যায়ে শ্যামা সঙ্গীত শাখাতেই নজরুল সর্বোচ্চ সংখ্যক গান রচনা করেন। এই পর্যায়ের কয়েকটি গান এই কালী মন্দিরে শ্যামা মাকে উৎসর্গ করে আমরা আজকের অনুষ্ঠানের পরিসমাপ্তি করব। আমার শ্যামা মায়ের কোলে চড়ে জপি আমি স্বামীর নাম। আমার শ্যামা মায়ের কোলে ডুবে শ্যামা যমুনাতে মা, ডুবে শ্যামা যমুনাতে আমি খেলব খেলা শ্যামের সাথে মা।
মা আমার শ্যামা মায়ের কোলে চড়ে জপি শ্যামের নাম মা আমার শ্যামা মায়ের কোলে চড়ে এবার নামের লাগলো আমার দেহে দুর্গতিতে শ্যামা নামের লাগলো যত জানি সুভাষ তত যত জানি সুভাষ তত ছড়িয়ে পড়ে চারিদিকে শ্যামা নামে লাগলো আমার ঘুমের মতো আমার ঘুমের মতো উঠে ওঠে অবিরত আমার ঘুমের মতো উঠে ওঠে অবিরত পরশিতে যেতে ভাসে
রঙ্গ সব কিছু মন ঘুরে কবে সব কিছু মন ঘুরে কবে চিরতরে ফসল হবে সব কিছু মন ঘুরে কবে চিরতরে ফসল হবে মালাতে আকবতি রোজ মালাতে আকবতি রোজ চন্দ্র সম বর্ষিতে